গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 14 ফেব্রুয়ারি শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের অসম সফরের পরই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পাবে, একথা আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে বলেন, আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন রাজ্য সফরে আসছে। তাদের সফরে বোঝা যাবে রাজ্যে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরই দল প্রার্থী তালিকা ঘোষণা করবে। এদিকে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া বলেন, প্রার্থী বাছাইয়ে বহু মাপকাঠি প্যারামিটার রয়েছে। সর্বাধিক গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে জয়ের সম্ভাবনা। শুক্রবার বিটিআর এলাকায় মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে দেখতে হবে নির্বাচন কমিশন কবে ভোট আয়োজন করবে। সচরাচর মার্চের প্রথম দিকে ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এবার কখন করবে সেটাই দেখার। নির্বাচন কমিশন আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারি গুয়াহাটিতে আসবে। কমিশন থেকে ভোটের দিনক্ষণ নিয়ে কি ধারণা পাওয়া যায়, এর উপর ভিত্তি করেই প্রার্থী তালিকা প্রকাশে বিজেপি পদক্ষেপ নেবে। শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ট্রাভেলার বাস দুর্ঘটনার কবলে পড়ে এতে প্রাণ হারিয়েছেন এক যাত্রী। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ বেলা 11টা নাগাদ। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত 25 থেকে 27 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃত ব্যক্তি বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা বলে জানা যায়। তিনি একজন সেনাকর্মী ছিলেন। 26-এর বিধানসভা নির্বাচন ঘিরে হাইলাকান্দির গেরুয়া শিবিরে দৌড়ঝাঁপ তুঙ্গে। বিধানসভা নির্বাচনের জন্য টিকিট প্রত্যাশীর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। শুক্রবার গেরুয়া শিবিরের আরেক নেতা হাইলাকান্দি জেলার 121 হাইলাকান্দি এবং 122 আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপির টিকিট চেয়ে আবেদন জমা করেছেন। এ নিয়ে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা 2 ডজনের কাছাকাছি পৌঁছে গেল। এদিন হাইলাকান্দি জেলা বিজেপির সংখ্যালঘু বিভাগের প্রভারী এবং মিডিয়া সেলের আহ্বায়ক নবজিৎ গুপ্ত গৌতম 121 হাইলাকান্দি কেন্দ্র এবং 122 আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিট চেয়ে আবেদনপত্র জমা করেছেন। এদিন হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে এসে জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর হাতে তার জীবনপঞ্জি সহ আবেদনপত্র জমা দিয়েছেন। লুয়ারপোয়া কানমন রোডের 19,550 চেইনে অবস্থিত বাগব্রিজ নম্বর 20/2 সাম্প্রতিক কাঠামোগত পরিদর্শন ও মূল্যায়নের পর জননিরাপত্তার স্বার্থে পাতারকান্দি ও রামকৃষ্ণনগর টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বস্তুকার এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেতুটির সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে এর গুরুত্বপূর্ণ অংশগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। মরিচাদরা, ফাটল এবং ব্রিজের গার্ডার ও বিয়ারিং দুর্বল হয়ে যাওয়ার ফলে এর নিরাপদ ভারবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেতুটির উপর দিয়ে সর্বোচ্চ 5 টনের বেশি ওজনের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। সেতুর সংস্কার ও পুনর্বাসনের জন্য একটি বিস্তারিত প্রস্তাব তৈরির কাজ চলছে। কাঠামোগত ব্যবস্থা পুনরায় নিরাপদ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার গভীর রাতে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার গোবিন্দপুর জিপির বালিরবন গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় 2টি বসতঘর। এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন গ্রামের বাসিন্দা আব্দুল মোনাফ ও আব্দুল আলী। আগুনে শুধু বসতঘরই নয়, ঘরের সমস্ত আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি আগুনের গ্রাসে পুড়ে মৃত্যু হয় 15টি হাঁস, 20টি মুরগি এবং 6টি ছাগলের।
পরিবারের সদস্যরা শুক্রবার রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর 2টি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও উপযুক্ত রাস্তার অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় 2টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সর্বস্ব নষ্ট হয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রশাসনের কাছে অবিলম্বে সাহায্যের দাবি জানিয়েছেন। নির্বাচনের মুখে দোষ নামল কাছাড় কংগ্রেসে। লক্ষ্মীপুরের 2 নেতা মুকেশ পাণ্ডে ও তৈবা সিং কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিজেপিতে। শুক্রবার গুয়াহাটিতে প্রদেশ বিজেপির সদর দফতরে কংগ্রেস ছুট এই 2 নেতাকে দলে বরণ করেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। এদিন যোগদানের সময় উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক কামাখ্যা প্রসাদ তাসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের উপর আস্থা রেখে এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের প্রতি আকর্ষিত হয়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন মুকেশ এবং তৈবা। মুকেশ 2021 সালে লক্ষ্মীপুর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেসের টিকিটে। এর আগে 2016 সালে বিজেপির টিকিটে লক্ষ্মীপুর থেকে লড়েছিলেন তৈবা, কিন্তু পরবর্তীতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এখন ফের গেরুয়া দলে যোগ দিলেন তিনি। তাদের যোগাযোগে একদিকে বিজেপি যেমন আরও শক্তিশালী হয়েছে, তেমনি লক্ষ্মীপুরে দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল সংগঠনকে শক্তভিতের উপর দাঁড় করাতে তৎপর। দলীয় সভা সমিতি যোগদান পর্ব চালিয়ে যাচ্ছে দলগুলো। এমন আবহেই কাছাড় জেলা কংগ্রেসের 2 নেতা দল ছাড়ায় জোরচর্চা শুরু হয়েছে দলের অভ্যন্তরে। গাঁজা কারবারিকে কারাবাসের সাজা শোনালো কাছাড়ের স্পেশাল জজ বিপ্রজিৎ রায়ের আদালত। সাজাপ্রাপ্ত ত্রিবেণী সাহু বয়স 55, কচুদরম থানা এলাকার দিদারকুশ প্রথম খণ্ডের বাসিন্দা। ত্রিবেণীকে পুলিশ গ্রেফতার করেছিল 2025 সালের 13 মে। ওই দিন দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় 2 কেজি 434 গ্রাম গাঁজা। গাঁজা বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ তাকে গ্রেফতারের পর আনুষঙ্গিক তদন্ত প্রক্রিয়া শেষে মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত রায় ঘোষণা করে। এতে ত্রিবেণীকে এনডিপিএস আইনে 10 বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 1 লক্ষ টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও 6 মাসের কারাদণ্ড। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন RM দাস এবং ত্রিবেণীর পক্ষে ছিলেন এ হক।